লিখে রেখে কি করব বলো? যদি বলে অনাছি বলে কোথাও তো লিখে না, আমি কিভাবে খুঁজবো তাদেরকে? যে যেরকম করবে উপরওয়ালা তার সঙ্গে ঠিক সেরকমই করবে, আমি এটাই বলি যে যে যেরকম কর্ম করবে তার সেরকম ফল পাবে। কে কত সময় দেয়, বুঝতে পেরেছি। যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল নিশ্চয়ই পাবে। তোমার ওয়াচ টাইম বোঝা যায় আপু? আমি তো বুঝতেই পারি না, সেই জন্যই আজকে জসিমকে জিজ্ঞাসা করছিলাম যে কিভাবে বুঝবো, কিভাবে কি করব, কোথায় যাচ্ছে, কোথায় জমা হচ্ছে, কোথায় কি হচ্ছে, আমি বুঝতেই পারছি না। হাই বলো ভাই। আচ্ছা এই শালা তুই আমার টাইম কবে দিবি বল, যে এই শালা তুই আমার টাইম কবে দিবি বল, বলো দিবা, বলো তুমি, বলো কবে চাও সেদিন দেবো। বের হলাম আপু, টাটা আল্লাহ হাফেজ। ঠিক আছে টাটা আল্লাহ হাফেজ। চাঁদনি আপু আজকে রিয়েলমিতে সেটাই বলছিল যে সবাই বলছে অন আছে কিন্তু ওয়াচ টাইম পাচ্ছে না কেন, অন থাকলে। জসিম বলো কবে নিবা, টাইমটা কবে নিবা বলো, সেদিন দিয়ে দেবো। মানান বলো তোমার শরীর সুস্থ হলেও বলো। আমার কথা কি শুনতে পাচ্ছে না নাকি এরা? আমার কি নেট ঘুরছে বুঝতে পারছি না। বলছি আপু বার হলাম আল্লাহ হাফেজ। আচ্ছা আর কতক্ষণ ভাই? ভাই আপনি কি পাচ্ছি? আচ্ছা তো উত্তর দিচ্ছ না কেন, পাচ্ছ না ভাই? আপনি কি অধৈর্য হয়ে যাচ্ছেন বলেন তো? যে পাগলিটার জন্য আমি অধৈর্য হয়ে যাচ্ছি। ওই নামাজ পড়া হয়ে গেছে বলেন। এই মান্নানটা একবার হাই করে কোথায় চলে গেল গো? আচ্ছা ও কথা লিখছে। আমি যে এত কথা বলেছি জসিম, তোমার দুধ ভাই কিছুই শুনতে পাইনি। কতবার বলছে আমার চার্জার কোথায়, ফোনের চার্জার কোথায়, চার্জার কোথায়? বলছে ও তাই নাকি, হ্যাঁ তুমি হাই করছো তার কথা তো বলছো না, কি বলো ওটা? আমার তোমার শরীর, আমি কাজ করছি। আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো। আচ্ছা বলো তুমি কি করছো মান্নান, তুমি কি করছো বলো। আর একটু, এখন একটু, আরে বাবা আর একটু। আচ্ছা সারা দুলাভাই চার্জার কোথায় বলো? আচ্ছা তাই বলো, হে দুলাভাই দেখতেই পাচ্ছি না যে আমার ফোনের চার্জার মনে হয় নিচে আছে। আচ্ছা আমি 1 মিনিট নিচে থেকে চার্জারটা নিয়ে আসি, চার্জারটা নিয়ে আসি একটু বাদে যাও। যে 4G আসছে। আচ্ছা মাম্মি ছাদে আছি, হ্যাঁ তুমি ওখানে থাকো।